তোমরা যারা পঞ্চম ও অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এ A to Z নিয়ম এই ভিডিওতে জানিয়ে দেব। যে বিষয়গুলো জানা তোমাদের অবশ্যই জরুরি শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তুমি যদি না জানো তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। তো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্তু নীতিমালা বা নিয়মটা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। তোমাদের প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষাটা কবে হবে? তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা হবে 20 থেকে 23 ডিসেম্বরে, আর তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষাটা হবে কিন্তু 15 থেকে 20 ডিসেম্বরে শিক্ষার্থীরা। তো তোমাদের কারা পরীক্ষা দিতে পারবে? দেখো, তোমাদের প্রতিটি স্কুল থেকেই কিন্তু পঞ্চম শ্রেণীতে, তোমাদের চতুর্থ শ্রেণীতে তোমাদের যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট ছিল স্কুলে, সেই রেজাল্ট অনুযায়ী 40% ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে। আর অষ্টম শ্রেণীতে তোমাদের সপ্তম শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট হয়েছিল, সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের 40% ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ মনে করো তোমাদের ক্লাসে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে, তার মধ্যে থেকে 40 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা গড়ে। এই বিষয়টি জানানো হয়েছে। তোমাদের কোন স্কুলে কেমন বৃত্তি পাবে? দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তিতে সরকারি স্কুলে 80% শিক্ষার্থী বৃত্তি পাবে, আর বেসরকারি বা কিন্ডারগার্টেন স্কুলগুলোতে বৃত্তি পাবে 20% শিক্ষার্থী। অন্যদিকে অষ্টম শ্রেণীতে তোমাদের জুনিয়র বৃত্তিতে সরকারি বেসরকারি স্কুলে কোনো আলাদা হবে না, একদম একই সাথে একই লিস্টে আসলে তাদের বৃত্তিটা দেওয়া হবে শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বৃত্তির ক্ষেত্রে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল আলাদা থাকবে। আমাদের সিলেবাসটা, তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা হবে পঞ্চম শ্রেণীর বই 2026 অনুসারে, এবং জুনিয়র বৃত্তি পরীক্ষাটা হবে অষ্টম শ্রেণীতে বই আলোকে শিক্ষার্থীরা। তো 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশের বিশ্ব পরিচয়, সম্পূর্ণ বইটাই পড়তে হবে। অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হবে শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আর পরীক্ষা কয়টি হবে এবং কীভাবে হবে? 4 দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা 100 নম্বর, ইংরেজিতে 100 নম্বর, গণিতে 100, বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানে 50-50 100 নম্বর পরীক্ষা হবে। তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা প্রতিটাই 2 ঘন্টা 30 মিনিট করে হবে, আর অষ্টম শ্রেণী পরীক্ষাটা তোমাদের 3 ঘন্টা করে হবে শিক্ষার্থীরা। তোমাদেরকে জানিয়ে দিই তোমরা সুবিধা কী কী পাবে। দেখো, তোমাদের 2 রকম বৃত্তি পাবে, একটা হলো সাধারণ গ্রেডে বৃত্তি, একটা হলো ট্যালেন্ট পুলে বৃত্তি। পঞ্চম শ্রেণীতে তুমি প্রাথমিক বৃত্তি পেলে তোমার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী, অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী পর্যন্ত তুমি তোমার সুবিধাটা পাবে। আর অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পেলে তোমার এসএসসির আগ পর্যন্ত তুমি সুবিধাগুলো পাবে শিক্ষার্থীরা। তোমাদের বৃত্তি কারা পাবে? দেখো, তোমাদের মোট 400 নম্বরের উপর সর্বোচ্চ নাম্বারে ভিত্তি করে তোমাদের উপজেলা বা থানা অনুযায়ী তোমাদের এই বৃত্তিগুলো দেওয়া হবে শিক্ষার্থীরা। তবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে হলে কমপক্ষে 40 নাম্বার পেতে হবে। অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা আলাদাভাবে জানানো হয়েছে যে এবার থেকে যে কমপক্ষে 40 নাম্বার পেলেই তুমি বৃত্তি পাওয়ার যোগ্য হবে বলে গণ্য হবে শিক্ষার্থীরা কমপক্ষে। তবে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে বৃত্তি দেওয়া হবে। আর অষ্টম শ্রেণীতে বৃত্তিতে এরকম কোনো নিয়ম নেই যে 40 নাম্বার পেলেই তুমি বৃত্তি যোগ্য হবে, তা না। তারা শুধুমাত্র জানানো হয়েছে যে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে শুধুমাত্র বৃত্তি পাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অনেকে জানা দেয়, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দাও, যাতে ওই বিষয়টা অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।